প্রিয় বন্ধুরা, কাবা শরীফের ভেতরে সিন্দুকের মধ্যে কি আছে, কোন কোন জিনিস সেখানে রাখা আছে তা জানার আগ্রহ রয়েছে প্রায় সবারই। আমরা জানি মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থান কাবা ঘরের দরজা সবসময় বন্ধ থাকে। সে কারণে মক্কায় গেলেও কাবা শরীফের ভেতরের দৃশ্য দেখার সৌভাগ্য হয় না সাধারণ মানুষদের। ভূমি থেকে 2.5 মিটার উঁচুতে কাবার দরজাটি রয়েছে। উসমানীয় খেলাফতের সময়কালে কাবা ঘরে সর্বপ্রথম রৌপ্য নির্মিত কারুকার্যময় দরজা লাগানো হয়। বর্তমানে পবিত্র কাবা ঘরের দরজাটি 280 কেজি খাঁটি স্বর্ণ দ্বারা তৈরি করান সৌদির বাদশাহ খালেদ বিন আব্দুল আজিজ। মূল কাবা ঘরের 2টি দরজা ছিল। একটি দরজা ছিল প্রবেশের জন্য, অন্যটি ছিল বের হওয়ার জন্য। এছাড়া পবিত্র কাবা শরীফের দেওয়ালে একটি জানালাও ছিল না। পবিত্র কাবা শরীফের মাত্র একটি দরজা আছে, কিন্তু কোনো জানালা নেই। কাবার ভেতরে ডান পাশে একটি সোনার দরজা আছে। এই সোনার দরজার নাম বাবুত তাওবা। কাবার ছাদে ওঠার জন্য এটি দিয়ে সিঁড়ির দিকে যাওয়ার ব্যবস্থা রয়েছে। দেওয়ালের উপরে অংশে রয়েছে সবুজ রেশমি কাপড়, তাতে কুরআনের বিভিন্ন আয়াত স্বর্ণখচিত করে লিখিত আছে। কাবা শরীফের ভেতরের দেওয়ালগুলো সবুজ ভেলভেটের পর্দা দিয়ে আবৃত। এই পর্দাগুলো প্রতি 3 বছর অন্তর অন্তর পরিবর্তন করা হয়। এর ছাদে একটি ভেন্টিলেটর রয়েছে, যা দিয়ে এর ভেতরে সূর্যের আলো প্রবেশ করে। কাবা ঘরের ভেতরে একটি সিন্দুকে উন্নত মানের সুরভি এবং কাবা ঘর মোছার জন্য কয়েকটি মখমলের তোয়ালে রয়েছে। বিভিন্ন যুগের প্রাচীন এবং ঐতিহাসিক কয়েকটি মশাল ও পিদিম রয়েছে এখানে, এবং সেগুলো বিভিন্ন রাজা বাদশারা উপহার হিসেবে দিয়েছিলেন। কাবা ঘরের ভেতরে দেওয়াল সবুজ এবং সাদা মার্বেল পাথর দ্বারা আবৃত। 3টে খুঁটি বা স্তম্ভে ঝুলে আছে বিভিন্ন ডিজাইনের প্রদীপমালা। আরও রয়েছে বিশ্বনবীর ইবাদত করার স্থান। এছাড়া একটি টেবিলের উপর বিশেষ এক প্রকারের সুগন্ধি রাখা হয়, যার ফলে কাবা ঘর বন্ধ থাকলেও আবদ্ধ ঘরের গুমোট গন্ধ সৃষ্টি না হয়। কাবা ঘরের মেঝে মূল্যবান মার্বেল টাইলস দিয়ে তৈরি। ভেতরের চারপাশের দেওয়ালগুলো মেঝে থেকে উপরের 4 মিটার পর্যন্ত কারুকার্যময় মার্বেল টাইলস দ্বারা মোড়ানো আছে। তার উপর থেকে ছাদ পর্যন্ত বাকি 5 মিটার দেওয়াল কাবার প্রাচীন গিলাফ দিয়ে মোড়ানো। এই গিলাফটিতে রূপার ক্যালিগ্রাফি আঁকা আছে। 20 মিলিয়ন সৌদি রিয়াল বা 6 মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে প্রতি বছর নতুন করে গিলাফ তৈরি করা হয়। পবিত্র কাবা ঘরের বাইরের দিক পূর্ব দক্ষিণ কোণে দেওয়ালে স্থাপিত রয়েছে হাজরে আসওয়াদ। এই কোণ থেকে তাওয়াফ শুরু এবং এখানেই শেষ হয়। এই কোণকে রুকুনে সারকি বলা হয়। সারকি শব্দের অর্থ হল পূর্ব। এই কোণের ঠিক সামনে রয়েছে জমজম কূপ। হাজরে আসওয়াদ থেকে তাওয়াফ শুরু করে প্রথমে যে কোণটি অতিক্রম করতে হয় সেটাকে বলা হয় রুকুনে ইরাকি। ইরাকের দিকে অবস্থিত বলে এটাকে রুকুনে ইরাকি বলা হয়। তাওয়াফের ধারাবাহিকতায় রুকুনে ইরাকের পরেই অতিক্রম করতে হয় রুকুনে কারফি। এটাকে রুকুনে শামিও বলা হয়, কারণ ভৌগোলিকভাবে এটি শাম বা সিরিয়ার দিকে অবস্থিত। কাবা ঘরের চতুর্থ কোণ হচ্ছে ইয়েমেনের দিকে অবস্থিত রুকুনে ইয়েমেনি। আবার এটা দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত বলে এটাকে দক্ষিণ কোণও বলা হয়। প্রতিবার তাওয়াফ শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুনে ইয়েমেনিতে স্পর্শ করতেন। পবিত্র এই ঘরের দরজা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বছরে 2 বার মহরম ও শাবান মাসে খোলা হয়। এ বছর পবিত্র কাবাঘর নিজ হাতে পরিষ্কার করেছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এই সময় কাবা ঘরের দরজার সাথে বিশেষ সিঁড়ি লাগানো হয়। এরপরে সবাই কাবা ঘরের ভেতরে প্রবেশ করেন। এই সময় 2 ঘন্টা দরজা খোলা থাকে। কাবা ঘরের চারপাশে তখন বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যরা অবস্থান করেন। সাধারণত কাবা ঘর পরিষ্কারে জমজমের পানি, খাঁটি গোলাপ জল এবং উন্নত মানের সুগন্ধি ও কস্তুরী ব্যবহার করা হয়। প্রথমে গোলাপের সুগন্ধিযুক্ত জমজমের পানি মেঝেতে ঢালা হয়। তারপর খালি হাতে খেজুর পাতা দিয়ে পরিষ্কার করা হয়। পরিষ্কার করার পর মেঝে ও দেওয়াল কোমল সাদা কাপড় ও উন্নত মানের টিস্যু দিয়ে মোছা হয়। আবার কাবাঘর ধোয়ার সময় 2 ঘন্টা দরজা খোলা হয়। এটি দীর্ঘদিন ধরে চলে আসা সৌদি ও মসজিদুল হারাম কর্তৃপক্ষের নিয়মনীতি।
বর্তমান বিশ্বে প্রায় 200 কোটি মুসলিম এই কাবা ঘরের দিকে মুখ করে সালাত আদায় করে। প্রতি বছর হজ ও ওমরার সময় পবিত্র এই ঘরকে কেন্দ্র করেই চলে মুসলিমদের প্রদক্ষিণ বা তাওয়াফ।